হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমরা মেদিনীপুর ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা এখন আছি তুলসীচারা মেলাতে। তো তোমরা এই ব্লগটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। তোমাদেরকে এক নজরে পুরো মেলা ভিউটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঠাকুর মশাইয়ের কাছে। তো ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নেব যে গোকুলানন্দজি সম্পর্কে কিছু তথ্য। তো ঠাকুর মশাই বলুন, আপনার নাম কি? আমি দেবরাজ দাস অধিকারী। আচ্ছা। তো আমি এখানে পূজক, গোকুলানন্দের সেবায় আছি এখন। আচ্ছা। তো গোকুলানন্দ বাবাজি একজন সিদ্ধ পুরুষ। আচ্ছা। আজ বিগত 500 বছর পূর্বে উনি এই জায়গায় মানে জীব আত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন করে দেহত্যাগ করেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে পৌষ সংক্রান্তির দিন এখানে এই গোকুলানন্দ বাবাজিকে উদ্দেশ্য করে সবঙ্গের পশ্চিম মেদিনীপুরের সর্ববৃহত্তম মেলা আচ্ছা এখানে অনুষ্ঠিত হয় এবং বহু দূর দূরান্ত থেকে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বলতে গেলে ভক্ত এখানে ছুটে আসেন। মূলত এখানে কথিত আছে এই গোকুলানন্দ বাবাজির এই সংযোগ স্থল থেকে নিচে কেলেঘাই নদী বয়ে গেছে। এই নদীতে কেউ যদি ডুবে মাটি তুলে বাবাজিকে যদি এক মনে কেউ যদি সম্প্রদান করে, তাহলে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং সেই বিশ্বাস নিয়ে আজকে দীর্ঘ 500 বছর ধরে এই মন্দিরে পুজো চলে আসছে এবং হাজার হাজার ভক্তরা এখানে আসেন পুজো দিতে এবং সেই বিশ্বাস আমাদেরও আছে এবং আমাদের সৌভাগ্য বলতে পারেন। আরেকটা বিষয় যেহেতু আপনি এসছেন, আমি বলতে চাই এখানে অনেক ভক্ত জানে না, এখানে বাবাজির মন্দিরে যখন মাটিটা সম্প্রদান করেন বাবাজিকে অর্পণ করেন, তখন মাটিটাকে ছুঁড়ে মারে এইভাবে। তো এইটাকে আমি বলছি যে মাটিটা যেন কোনোভাবেই যেন ছুঁড়ে না মারা হয়। আচ্ছা আচ্ছা। আমি বাবাজিকে মাটিটা নিবেদন করছি। আচ্ছা। এইভাবে যেন মাটিটা কেউ যদি একটু নাও উঠতে পারে, নিচে হলেও যদি ভক্তি মনে দেয় তাহলে বাবার মাথায় পড়বে, বাস, কোনো অসুবিধা নেই। আপনি যে কথাটা বলেছেন এটা অ্যাকচুয়ালি ঠিক কথা বলেছেন। অনেকে ছুঁড়ে ফুল ফুল যদি ভগবানকে ছুঁড়ে মারা হয় এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেবা অপরাধ হয়। আচ্ছা আচ্ছা। এই জন্য অনেক ভক্ত জানে না, তাই আমি এটা বললাম যে অনেকেই হয়তো ছুঁড়ে মারছে দেখে অনেক ছুঁড়ে মারছে, কিন্তু এইভাবে কিন্তু সেবা অপরাধ হয়। আচ্ছা, এখানে অনেকে ওল দেয়, চুন দেয়, পায়রা ছাড়ে, এর ব্যাপারটা জানি না। কারো শরীরে কোনো চর্মরোগ বা বিভিন্ন কিছু হলে বাবাজিকে চুন মানসিক করেন। আচ্ছা। যে বাবা, আমার যদি ওই রোগ যদি সেরে যায় আমি তোমাকে চুন দিয়ে যাবো, যদি মাটি কেটে চুন দিয়ে যাবো, সেইভাবে চুন দেয়। আবার অনেক মায়েদের বাচ্চা হওয়ার পরে স্তন দুগ্ধ বাচ্চা পায় না, তখন বাবাকে লাউ মানসিক করে। এইভাবে বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে স্বর্ণ রৌপ্য বস্ত্র আদি যে যেরকম পারে দিয়ে, দক্ষিণ গুবাক তাম্বুল যে যেভাবে পারে বাবাজিকে এসে অর্পণ করে। আর কিন্তু দয়ার ঠাকুর এসে বাবাজিকে সর্বোপরি যে একটু চোখের জল দিয়ে তাকে ভক্তি ভরে ডাকলে মোটামুটি তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এটা মোটামুটি মূল বিশ্বাস। ধন্যবাদ। আচ্ছা, আমি যেটা শুনেছিলাম ঠাকুর মশাই বলেছিলেন যে বাবাজি যিনি ছিলেন উনি নাকি খুব বাকসিদ্ধ পুরুষ ছিলেন। তো উনি যাই বলতেন সেটাই হয়ে যেত। এ সম্পর্কে কিছু তথ্য কি আপনার জানা আছে? বাকসিদ্ধ বলতে শুনুন, এবার সাধক তো এরা হচ্ছে জীব আত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন ঘটিয়েছেন, পরম সাধক ছিলেন। সেই সাধনায় ইনি এবং এখানে এরকমও কথিত আছে যে বাবাজি এখানে বসে আছেন, বসে একটা মাটির কুদের উপরে বসে কাজ করছিলেন বা যজ্ঞ করছিলেন, পূজা করছিলেন। সেই সময় আরেকজন সাধক পুরুষ বাঘের পিঠে চেপে এসছেন। আচ্ছা আচ্ছা। এসে বাবাজি সেই মাটির কুদের উপরে বসে আছে, দিয়ে বলছি সেই কুদ চল তো, ওখানে কিরকম বাবাজি আসে দেখতে যাব। উনি নাকি বাঘের পিঠে চড়ে এসছে। সেই মাটির কুদ চলে গেছিল।
সেই দেখে সেই সাধক নেমে এই সাধক গোকুলানন্দ বাবাজিকে প্রণাম করছিলেন। আচ্ছা, মানে ইনি এমন বাকসিদ্ধ পুরুষ ছিলেন, বড় মাপের সাধক ছিলেন যে জড় বস্তুর ভিতরেও উনি প্রাণ সংযোগ করে তাকে নিয়ে চলে গেছে। মানে কতটা ইনার সাধনার শক্তি ছিল। এই কথাটা আমি আগের বছর এসেছিলাম, শুনেছিলাম, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। সত্যি কথা বলতে যে ভক্তের ভগবান, ঠিক আছে, যে যেমন রূপে তাকে চাইবে সে সেইভাবে পাবে, বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। মেলা আর কদিন চলবে? হ্যাঁ, মেলা তো আজকে 4 দিনে পদার্পণ করলো, আরো ধরুন প্রায় 3-4 দিন থাকবে এবং মেলা উঠতে উঠতে প্রায় আরো 7-8 দিন। আচ্ছা, মাটি এখন দেওয়া হচ্ছে না? মাটিটা সংক্রান্তির সময় দেওয়া হয় আর কি। মূলত সংক্রান্তির দিন মাটিটা দেওয়ার নিয়ম, কিন্তু যাদের মানসিক থাকে আসতে দেরি হয় মোটামুটি দিতে পারে, কোনো মানা নেই। হ্যাঁ, মোটামুটি বাবাজির তো ওইটাই, মাটি দিলেই তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, এখনো পর্যন্ত তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তোমাদের জন্যই সব কিছু করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কত দর্শনার্থী এসছে। আর বেসিক্যালি এই জায়গাটাতে আরও বেশি দর্শনার্থী হয় সংক্রান্তির দিন। এখন বেশিরভাগ মানুষই মেলাতে আছেন। গোকুলানন্দজি সম্পর্কে যে তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আরও অনেক কিছু তথ্য আছে। তো যাই হোক, যতটা সম্ভব আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ব্লগটা তোমরা কন্টিনিউ করো। মেলা ভিউটা দেখাতে এখনও আমার বাকি আছে, আমি ওই দিকটাতে যাইনি, আমি জাস্ট এই দিকটাতে এসেছিলাম। তো চলো, ব্লগটা তোমরা কন্টিনিউ করো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, দেখে নাও এখানে প্রচুর স্টল আছে। আমি আর খুব একটা বেশি ভয়েসিং করলাম না। $120 এছাড়াও